আরজিকরের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতি আজ পড়েছে চিকিৎসা পরিষেবায়। রাজ্যের বিভিন্ন মেডিকেল হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আউটডোর পরিষেবাতেও রোগীর সংখ্যা কমে অর্ধেক। মুখ্যমন্ত্রী দপ্তরে এমনই রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। বিচারের দাবিতে 10 আগস্ট থেকে লাগাতার কর্মবিরতিতে বসেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতিটি কোন জায়গায় পৌঁছেছে তা জানতে স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্ট চায় নবান্ন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো সেই রিপোর্টে 10 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর বিকেল পর্যন্ত যা পরিস্থিতি তার উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে 24টি মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়ে গিয়েছে। এইসব হাসপাতালে সপ্তাহে প্রায় 600টি গুরুত্বপূর্ণ অপারেশন হয়। 50% গুরুত্বপূর্ণ অপারেশন হয়নি। রোগী ভর্তির সংখ্যা 25%-এর নিচে নেমে গিয়েছে। কলকাতার সরকারি হাসপাতালগুলিতে তুলনায় বেশি প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আরজিকর এবং এসএসকেএম হাসপাতালে। চিকিৎসার অভাবে কতজনের মৃত্যু হয়েছে সেই তথ্য চেয়েছে নবান্ন। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত, তাই অনেকেই নার্সিংহোম অথবা বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন। এর জন্য স্বাস্থ্য সাথীতে খরচ বাড়ছে। এ নিয়ে নবান্নে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে 10 আগস্ট থেকে স্বাস্থ্য সাথীতে প্রতিদিন রাজ্যের খরচ হচ্ছে গড়ে 6 কোটি টাকা। সাধারণ সময়ে যা থাকে গড়ে 3 কোটি। 2রা সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য সাথীতে 150 কোটি টাকারও বেশি খরচ করেছে স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য সাথীতে অর্থ বরাদ্দের আবেদন বেশি। স্বাস্থ্য সাথীতে খরচ বাড়ছে লাগাতার। এখনো পর্যন্ত 10 আগস্টের পর থেকে স্বাস্থ্য সাথীতে খরচ হয়েছে রাজ্যের প্রায় 150 কোটি টাকা। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।